অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা পরোপকারের বিপদ। আমার বন্ধু নিরঞ্জন ছোটবেলা থেকেই বিশ্ব হইতেশী, ইংরেজিতে যাকে বলে ফিল্যান্থ্রপিস্ট। একসঙ্গে স্কুলে পড়তে ওর ফিল্যান্থ্রপিজমের অনেক ধাক্কা আমাদের সইতে হয়েছে। নানা সুযোগে ও দুর্যোগে ও আমাদের হিত করবেই, একেবারে বদ্ধপরিকর। আমরাও কিছুতেই দেব না ওকে হিত করতে। অবশেষে অনেক ধস্তাধস্তি করে, অনেক কষ্টে হয়তো ওর হিতৈষিতার হাত থেকে আত্মরক্ষা করতে পেরেছি। হয়তো ফুটবল ম্যাচ জিতেছি, সামনে এক ঝুড়ি লেমনেড, দারুণ তেষ্টাও এদিকে। ও কিন্তু কিছুতেই দেবে না জল খেতে, বলেছে এত পরিশ্রমের পর জল খেলে হার্ট ফেল করবে। আমরা বলেছি করে করুক, তোমার তাতে কি? আহা, মরে যাবে যে, জল না খেলেও যা মারা যাব দেখছো না। সে গম্ভীর মুখে উত্তর দিয়েছে, সেও ভালো। তখন ইচ্ছা হয়েছে আরেকবার ম্যাচ খেলা শুরু করি, নিরঞ্জনকেই ফুটবল বানিয়ে, কিংবা ওকে ক্রিকেটের বল ভেবে নিয়ে লেমনেডের বোতলগুলোকে ব্যাটের মতো ব্যবহার করা যাক। পরের উপকার করবার বাতিকে নিজের উপকার করার সময়ও পেত না, নিজের উপকারের দিকটা দেখতেই পেত না বুঝি। এক দারুণ গ্রীষ্মের শনিবারে হাফ স্কুলের পর মাঠের ধার দিয়ে বাড়ি ফিরছি। নিরঞ্জন বলে উঠল, দেখছো হিরণ্যাক্ষ, দেখতে পাচ্ছ? কি আবার দেখব, সামনে ধুধু করছে মাঠ, একটা রাখাল গরু চড়াচ্ছে। এছাড়া আর কোনো দ্রষ্টব্য পৃথিবীতে দেখতে পেলাম না। ভালো করে আকাশটা লক্ষ্য করে নিয়ে বললাম, হ্যাঁ দেখেছি, এক ফোঁটাও মেঘ নেই কোথাও। শিগগির যে বৃষ্টি নামবে সে ভরসা করি না। ধুত্তর মেঘ, আমি কি মেঘ দেখতে বলেছি তোমায়? ওই যে রাখালটা গরু চড়াচ্ছে দেখছো না? অনেকক্ষণ থেকেই দেখছি। কি হয়েছে তাতে? গরুদের কোনো অপকার করছে নাকি? নিশ্চয়ই। এই দুপুর রোদে ঘুরলে বেচারাদের মাথা ধরবে না? না গরু বলে মাথাই নেই ওদের, মানুষ নয় ওরা? বাড়ি নিয়ে যাক, বলে আসি রাখালটাকে। সকাল বিকেলে একটু আধটু হাওয়া খাওয়ালে কি হয় না? সেই হলো গে বেড়ানোর সময়, এই কাঠ ফাটা রোদ্দুরে এখনই কি? কিন্তু রাখাল বাড়ি ফিরতে রাজি হয় না। গরুদের অপকার করতে সে বদ্ধপরিকর। নিরঞ্জন হতাশ হয়ে ফিরে হা হুতাশ করে, দেখছো হিরণ্যাক্ষ, বেড়া নিজেও হয়তো মারা যাবে এই গরমে, কিন্তু দুনিয়ার লোকগুলোই এই রকম। পরের অপকারের সুযোগ পেলে আর কিছু চায় না, পরের অপকারের জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত। যখন শুনলাম সেই নিরঞ্জন বড় লোকের মেয়ে বিয়ে করে শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেতে যাচ্ছে, তখন আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। যাক, এতদিনে তাহলেও নিজেকে পর বিবেচনা করতে পেরেছে। তা না হলে নিজেকে ব্যারিস্টারি পড়তে বিলেত পাঠাচ্ছে কি করে? নিজেকে পর না ভাবতে পারলে নিজের প্রতি এতখানি পরোপকার করা কি নিরঞ্জনের পক্ষে সম্ভব? অকস্মাৎ একদিন নিরঞ্জন আমার বাড়ি এসে হাজির। বোধহয় বিলেত যাওয়ার আগে বন্ধুদের কাছে বিদায় নিতেই বেরিয়েছিল। অভিমান ভরে বললাম, চুপি চুপি বিয়েটা সারলে হে, একবার খবরও দিলে না বন্ধুদের। জানি আমাদের ভালোর জন্যই খবর দাওনি, অনেক কিছু ভালো মন্দ খেয়ে পাচ্ছে কলেরা ধরে, সেই কারণেই কাউকে জানাওনি। কিন্তু না হয় নাই খেতাম আমরা, কেবল বিয়েটাই দেখতাম, বউ দেখলে কানা হয়ে যেতাম না তো? কি যে বলো তুমি, বিয়েই হলো না তো বিয়ের নেমন্তন্ন। নিজের উপকার করব তুমি তাই ভেবেছ আমাকে? পাগল! ভাবছি তোতলাদের জন্য একটা স্কুল খুলব। মুখ-বধিরদের বিদ্যালয় আছে, কিন্তু তোতলাদের নেই। অথচ কি পসিবিলিটিই না আছে তোতলাদের! কী রকম? আমি অবাক হওয়ার চেষ্টা করি। জানো, প্রসিদ্ধ বাগ্মী ডেমোস্থেনিস আসলে কি ছিলেন? একজন তোতলা মাত্র। মুখে মার্বেলের গুলি রাখার প্র্যাকটিস করে করে তোতলামি সারিয়ে ফেললেন। অবশেষে এত বড় বক্তা হলেন যে অমন বক্তা পৃথিবীতে আর কখনো হয়নি। সেটা মার্বেলের গুলির কল্যাণে, কিংবা তোতলা ছিলেন বলেই হলো তা অবশ্য বলতে পারি না। বোধহয় দুটোর জন্যই হলো। আমি যোগ দিলাম।
নিরঞ্জন খুব উৎসাহিত হয়ে উঠল। আমারও তাই মনে হয়। আমিও স্থির করেছি বাংলাদেশের তোতলাদের সব ডিমসথিনিস তৈরি করব। তোতলা তো তারা আছেই, এখন দরকার শুধু মার্বেলের গুলির। তাহলে এই ডিমসথিনিস হওয়ার আর বাকি কি রইল? আমি সভয়ে বললাম, কিন্তু ডিমসথিনিসের কি খুব প্রয়োজন আছে এদেশে? সে যেন জ্বলে উঠল। নেই আবার, বক্তার অভাবেই দেশের এত দুর্গতি। লোককে কাজে প্রেরণা দিতে বক্তা চাই, আগে শত সহস্র বক্তা চাই, তা না হলেই ঘুমন্ত দেশ আর জাগে না। কেন, বক্তৃতা ভালো লাগে না তোমার? থামলে ভারী ভালো লেগে যায় হঠাৎ, কিন্তু যখন চলতে থাকে তখন মনে হয় কালারাই পৃথিবীতে সুখী। আমার কথায় কান্না দিয়ে নিরঞ্জন বলে চলল, তাহলেই দেখো, দেশের জন্য চাই বক্তা, আর বক্তার জন্য চাই তোতলা। কেননা ডিমসথিনিসের মতন বক্তা কেবল তোতলাদের পক্ষেই হওয়া সম্ভব, যেহেতু ডিমসথিনিস নিজে তোতলা ছিলেন। অতএব ভেবে দেখো, তোতলারাই হলো আমাদের দেশের ভাবি আশা ভরসা, আমাদের দেশের ভবিষ্যৎ। যেমন করে ও আমার আস্তিন চেপে ধরল, তাতে বাধ্য হয়ে জামা বাঁচাতে আমাকে সায় দিতে হলো। তোতলাদের একটা স্কুল খুলব, সবই ঠিক, বিস্তর তোতলাকে রাজিও করিয়েছি। কেবল একটা পছন্দসই নামের অভাবে স্কুলটা খুলতে পারছি না। একটা নামকরণ করে দাও না তুমি, সেই জন্যেই এলাম। কেন, নাম তো পড়েই আছে, নিঃস্ব ভারতী। চমৎকার। ভারতী মানে বাক্য, যাদের নিঃস্ব কিনা থেকেও নেই, তারাই হলো গিয়ে নিঃস্ব ভারতী। ও নাম দেওয়া চলবে না, কারণ রবি ঠাকুর ভাববেন বিশ্বভারতী থেকে নামটা চুরি করেছি। তবে একটা ইংরেজি নাম দাও, স্যানাটোরিয়াম ফর ফল্টারিং টাংস, বেশ হবে। কিন্তু বড় লম্বা হলো যে। তা তো হলোই, যেদিন দেখবে তোমার ছাত্ররা তাদের স্কুলের পুরো নামটা শটান উচ্চারণ করতে পারছে, কোথাও আটকাচ্ছে না, সেদিনই বুঝবে তারা পাশ হয়ে গেছে। তখন তারা সেলামটুকে বিদায় নিতে পারে। নামকে নাম, কোশ্চেন পেপারকে কোশ্চেন পেপার। হ্যাঁ, ঠিক বলেছ, এই নামটাই থাকলো বলে নিরঞ্জনা দ্বিতীয় বাক্য ব্যয় না করে সবেগে বেরিয়ে পড়ল। সম্ভবত সেই মুহূর্তেই তার স্কুল খোলা সুমতলবে। মহা সমারোহে এবং মহা শোরগোল করে নিরঞ্জনের স্কুল চলছে। অনেক দিন এবং অনেক ধার থেকেই খবরটা কানে আসছিল। মাঝে মাঝে অদম্য ইচ্ছেও হতো একবার দেখে আসি ওর স্কুলটা, কিন্তু সময় পাচ্ছিলাম না মোটে। অবশেষে গত গুড ফ্রাইডে ছুটিটা সামনে পেতেই ভাবলাম, না, এবার দেখতেই হবে ওর স্কুলটা। এ সুযোগ আর হাতছাড়া নয়। নিরঞ্জন ওদিকে দেশের এবং দশের উপকার করে মরছে, আর আমি ওর কাছে গিয়ে একটু উৎসাহ দেব, এইটুকু সময়ও হবে না আমার? ধিক আমাকে। মার্বেলের গুলির কল্যাণে নিশ্চয় অনেকের তোতলামি সেরেছে এতদিনে। তাছাড়া আনুষঙ্গিকভাবে আরও অনেক উপকার, যেমন দাঁত শক্ত, মুখের হাঁ বড়, ক্ষুধা বৃদ্ধি, এসবও হয়েছে। এবং ডিমসথিনিস হবার পথেও অনেকটা এগিয়েছে ছাত্ররা, অন্তত ডিম পর্যন্ত তো এগিয়েছেই। এবং যেরকম কোষে তা দিচ্ছে নিরঞ্জন, তাতে স্থিনিসেরও বেশি দেরি নেই, হয়ে এলো বলে। ঠিকানার কাছাকাছি পৌঁছতেই বিপর্যয় রকমের কলরব কানে এসে আঘাত করল। সেই কোলাহল অনুসরণ করে স্যানাটোরিয়াম ফর ফল্টারিং টাংস খুঁজে বের করা কঠিন হলো না। বিচিত্র স্বরসাধনার দ্বারা স্কুলটা প্রতি মুহূর্তেই যেন প্রমাণ করতে উদ্যত যে ওটা মূক বধিরদের বিদ্যালয় নয়। কিন্তু আমার মনে হলো তাই হলেই ভালো ছিল, বরং ওদের কষ্ট লাঘব এবং আমাদের কানের আত্মরক্ষার পক্ষে। আমাকে দেখেই কয়েকটি ছেলে ছুটে এলো। কাকে চান? দ্বিতীয়টি তাকে বাঁধা দিয়ে বলতে গেল, মা 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 মা, কিন্তু মামার বেশি আর কিছুই তার মুখ দিয়ে বেরোলো না। তখন প্রথম ছাত্রটি দ্বিতীয়ের বাক্যকে সম্পূর্ণ করল, মাস্টার বাবা। আমি বললাম, কাকা মামা বাবা কাউকে আমি চাই না, নিরঞ্জন আছে? ছেলেরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। সে কি, নিরঞ্জনকে এরা চেনে না? এদের প্রতিষ্ঠাতা নিরঞ্জন, তাকেই চেনে না?
কিংবা যার যার নাম উচ্চারণ সীমার বাইরে তাকে না চেনাই এরা নিরাপদ মনে করেছে। একজন আধা বয়সী ভদ্রলোক যাচ্ছিলেন ওইখান দিয়ে, মনে হলো এই স্কুলেরই ক্লার্ক। তাকে ডেকে নিরঞ্জনের খবর জিজ্ঞাসা করতে তিনি বললেন, ও মাস্টারবাবু। এই পর্যন্ত তিনি বললেন, বাকিটা হাতের ইশারা দিয়ে জানালেন যে তিনি ওপরে আছেন। এই ভদ্রলোকও তোতলা নাকি? আমাকে দেখেই নিরঞ্জন চেয়ার থেকে লাফিয়ে উঠল। এই যে অনেকদিন পর, খবর ভালো? হ্যাঁ, নিরঞ্জনও তোতলা হয়ে গেল নাকি? না ঠাট্টা করছে আমার সঙ্গে? বললাম, তা মন্দ কি, কিন্তু তোমার খবর তো ভালো মনে হচ্ছে না। তোতলামি প্র্যাকটিস করছো কবে থেকে? প্র্যাকটিস করবো কেন? তোতলামি আবার কেউ প্র্যাকটিস করে? তবে তোতলামিতে প্রমোশন পেয়েছো বলো? ভাই হিরণ না। বলতে বলতে নিরঞ্জনের দম আটকে যাওয়ার জোগাড় হলো। আমি তাড়াতাড়ি বললাম, হিরণ্যাক্ষ বলতে যদি তোমার কষ্ট হয়, না হয় তুমি আগে হিরণ্যকশিপুই বলো। কশিপুর মধ্যে দ্বিতীয় ভাগ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিরঞ্জন বলল, ভাই হিরণ্যকশিপু, আমার এই সেনা টোট। এবার ওর চোখ কপালে উঠল দেখে আমি ভয় খেয়ে গেলাম। স্কুলের লম্বা নামটা সংক্ষিপ্ত সহজ করার অভিপ্রায়ে বললাম, হ্যাঁ বুঝেছি, তোমার এই স্যানাটোজেন। তারপর? সে রীতিমতো চটে গেল। স্যানাটোজেন? আমার স্কুল হলো গিয়ে স্যানাটোজেন? স্যানাটোজেন তো একটা ওষুধ। আহা, ধরেই নাও না কেন, তোমার স্কুলেও তো একটা ওষুধ বিশেষ। তোতলামি সারানোর একটা ওষুধ নয় কি? অতঃপর নিরঞ্জন খুশি হয়ে একটু হাসল। ভরসা পেয়ে জিজ্ঞাসা করলাম, তা তোমার ছাত্ররা কদ্দূর ডিম স্থিনিস হলো? ডিম হলো? অর্ধেক যখন হয়েছে তখন পুরো হতে আর বাকি কি? আমি ওকে উৎসাহ দিলাম, কিন্তু নিরঞ্জন বিষণ্ণভাবে ঘাড় নাড়ে। আর হবে না, মার্বেলি মুখে রাখতে পারে না তো কি করে হবে? মুখে রাখতে পারে না কেন? সব গিলে ফেলে। গিলে ফেলে? তাহলে আর তোতলামি সারবে কী করে? সত্যিই তো, তুমি নিজেরটা সারিয়ে ফেলো, বুঝলে? রোগের গোড়াতেই চিকিৎসা হওয়া দরকার, দেরি করা ভালো না। হতাশভাবে মাথা নেড়ে নিরঞ্জন জবাব দেয়, আমার যে ডিসপেপসিয়া আছে, হজম করতে পারবো কেন? ও, ডিসপেপসিয়া থাকলে তোতলামি সারে না বুঝি? তা কেন? আমিও গিলে ফেলি। আমি স্তম্ভিত হয়ে গেলাম। নিরঞ্জন বললে, আমার কি আর পাথর হজম করার বয়স আছে? তাই তো, ভারী মুশকিল তো। তোমার চলছে কি করে? ছেলেরা বেতন দেয় তো নিয়ম মতো? হুম, সব ফ্রিতে। ও, অনেক সাদাসাদি করে আনতে হয়েছে। তবে তোমার চলছে কি করে? কেন? মার্বেল বেচে একজন 10-12টা করে খায় রোজ। ওগুলো মুখে রাখা ভারী শক্ত। বটে? বিস্ময়ে অনেকক্ষণ আমি হতভাগ হয়ে রইলাম। তারপর আমার মুখ দিয়ে কেবল বেরুলো, বলো কি? যেমনি না নিজের কণ্ঠস্বর কানে যাওয়া, অমনি আমার আত্মা পুরুষ চমকে উঠল। আমিও তোতলা হয়ে গেলাম নাকি? না, আর এক মুহূর্ত এই মারাত্মক জায়গায় নয়। 3 লাফে সিঁড়ি টপকে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়লাম সদর রাস্তায়। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।